রক্তক্ষয়ী টানা ৪০ দিনের সংঘাতের পর ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধবিরতির মাঝেই একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে লেবাননে সবচেয়ে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বাহিনীকে শায়েস্তা করতে পাল্টা হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। কেননা গত ২ মার্চের পর লেবাননে সবচেয়ে বড় ও বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ৭ মার্চ মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এই ভয়াবহ হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। ইসরায়েলের এই নজিরবিহীন আগ্রাসনের জবাবে পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের শহরগুলোতে অবিরাম বিমান হামলার সাইরেন বাজছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা বাতিলের হুমকি দিয়েছে বিশ্বের উদীয়মান চতুর্থ পরাশক্তি ইরান। সেই লেবাননে ইসরায়েলি বাহিনী অব্যাহত বিমান ও স্থল হামলার প্রতিবাদে এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ৮ এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। ইরানি সংবাদ সংস্থার বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ইসরায়েল যদি লেবানন ফ্রন্টে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্তগুলো ক্রমাগত লঙ্ঘন করতে থাকে, তবে ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে করা সমস্ত চুক্তি থেকে সরে আসবে। এর ফলে মধ্যপ্রাচ্যে সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়া বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল। ইরান মার্কিন যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে হিজবুল্লাহর অনড় অবস্থানকে। লেবাননের এই শক্তিশালী সংগঠনটি আগেই হুঁশিয়ারি দিয়েছিল, এই চুক্তিতে যদি লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হয় তবে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হতে পারে। আর ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। এর ফলে পরিস্থিতি ক্রমেই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এর আগে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির দাবি তোলা হলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লেবাননে বর্তমানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাচ্ছে এবং হিজবুল্লাহর সাথে তাদের সংঘাত অব্যাহত থাকবে। শেখ ফরিদ, ATN নিউজ।